की, जगद्गुरु नित्यानंद की, बोलिए निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। গরুর পাখি নিয়ে যাওয়ার সময় ওই কুম্ভটাকে 4 জায়গায় রেখেছিল বাবা, 4টি জায়গায় রেখেছিল। 4টি জায়গায় কোথায় কোথায়? নাসিকে, হরিদ্বার, কি গো বাবা, প্রয়াগ, আর একটা উজ্জয়িনী। হ্যাঁ ঠিকই বলেছেন, নিতাই গৌর হরি বল। আরো এক জায়গায় রেখেছিলেন, হ্যাঁ নাসিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতাই গৌর হরি বল হরি বল। শুধু ওখানে নয়, আর এক জায়গায় রেখেছিল যে কদম্ব গাছটা এখনো বৃন্দাবনে আছে। ওই কদম্ব গাছে রেখেছিল, যেখানে কালিয়া দমন হয়েছিল ওখানে একটা ঋষি, সেই ঋষি খেলা করতেন একটা শোল মাছ, সেই শোল মাছকে খাওয়ার জন্য ওই গরুর পাখি ওই কদম্ব ডালে রেখে ওই শোল মাছটা খেয়ে নিয়েছে। হ্যাঁ, কিন্তু 4 জায়গায় রেখেছিলেন, আর এই 4 জায়গায় রেখেছিল বলে ওই 4 জায়গায় কুম্ভ মেলা হয়। 6 বছর অন্তর যে কুম্ভ মেলাটা হয় সেটাকে বলা হয় অর্ধ কুম্ভ। বাবা অনেক কিছু জানেন, নিতাই গৌর হরি বল। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কলকাতায় কোলপ। বাহ, নিতাই গৌর হরি বল হরি বল। গোপাল বাবুর বাড়ির কাছে হরি বল। হ্যাঁ, আমাদের আত্মীয়রা ওখানে আছে। কুলুপের যিনি গোপাল দাস অধিকারী তিনি আমার আত্মীয়। হ্যাঁ, কি হলো না, 6 বছর অন্তর অর্ধ কুম্ভ, আর 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ, আর 144 বছর অন্তর মহা মহা মহাকুম্ভ। আর এই মহাকুম্ভ যেখানে হচ্ছে এখন প্রয়াগরাজে, সেই প্রয়াগরাজে যদি একবার স্নান করতে পারেন ব্যাস কেল্লা ফতে। স্নানটাও করার জন্য সে ব্যবস্থা নিতে হবে। কিরকম? গিয়ে ধিপাস করে পড়ে গেলাম, হুটাস করে উঠে। কৈলাসপতি মহাদেব বলছে, শোনো পার্বতী, কারা কারা ওই স্নানটা গ্রহণ করবে জানো? যারা গিয়ে প্রথমে ওই মায়ের জলে পা না দিয়ে, ত্রিবেণী সঙ্গমের জলে পা না দিয়ে প্রথমে ওখানে হাঁটু গেড়ে প্রণাম করবে। প্রণাম করবার পর মাকে বলতে হবে, হে জননী, তুমি আমার সব পাপ ধৌত করে দাও। আমি জানি না, জানতে অজান্তে অনেক কিছু পাপ করেছি, ওই পাপগুলো তুমি নষ্ট করে দাও। এ বেটা কি বলবো? গঙ্গা দেবী বলে, উঠে বলে এত সময় নাই। আপনাদের কৃপায় এই বছরই আমি গিয়েছিলাম বাবা। শুধু একটাই কারণ, আমার পিতা মাতাকে নিয়ে আমি ইকো গাড়িতে করে গিয়েছিলাম। জানি না কোন সৌভাগ্যে আমি এই এমন কাজ করেছি। অনেক তীর্থ অনেক সময় ঘোরা যাবে, কিন্তু ওই কুম্ভ মেলা 144 বছর অন্তর হবে, সেটা কি পাবো? আমরা মরে ভূত হয়ে যাব। মায়ের চরণে বক্ষে চরণ দেওয়ার আগে আগে প্রণাম করে মাকে ডাকতে হবে, জানাতে হবে, মা তুমি আমার সব পাপ ধৌত করে দাও। হ্যাঁ, তারপর মায়ের জল নিয়ে, মানে গঙ্গা জল নিয়ে মাথায় আগে দিতে হবে, তারপর ওখানে পা রেখে তারপর ডুবতে হবে। হ্যাঁ, এমনি এমনি হবে? পার্বতী বললেন, বলে ভোলানাথ সবাই তো উদ্ধার হয়ে যাবে। বলে যারা উদ্ধার হবে এইরকম করে, যারা ওই জলে নামবে তাহলে উদ্ধার হবে। বলে চলো দেখবে, চলো। পার্বতী এক ব্রাহ্মণী সেজেছে, আর ভোলানাথ এক ব্রাহ্মণ সেজেছে। ভোলানাথ লাঠি নিয়ে থুরথুর করে চলতে চলতে ওই নর্দমায় পড়ে গেছে। পার্বতী সবাইকে ডেকে ডেকে বলছে, ও ভাই, ও দিদি, ও দাদা, আসুন না, আমার একটু স্বামীকে তুলে দেন না। সময় আছে, এই যে বলছে না অত সময় নাই। সেখানে গঙ্গা স্নান করতে বলে ভিড় লেগে যাচ্ছে, দেখো না ঠেলা ঠেলি গুতোগুতি।
তোমাকে তুলতে যাব। এই মনটা তো নেই যে ওই গঙ্গা স্নানের থেকে যদি একটা বৃদ্ধ মানুষকে তুমি তুলতে পারো। কি ভোলানাথ বললে দেখো এরা নাকি গঙ্গা স্নান করবে, এরা নাকি পুণ্যবান হবে। কি সত্যমেব জয়তে, মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হলো একটা মানুষকে না ঠকিয়ে তাকে তার উপর দিকে ওঠার ব্যবস্থা করে দাও। জানেন আমাদের ধর্মের কেন এত অবনতি? কেউ যদি একটু ভালো খায়, ভালো পরে, ভালো থাকে, আমার আর